আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আমার কাছে প্রতিনিয়ত জানতে চাইছেন ট্রাভেল পারমিট কিভাবে নিতে হয়, কোথা থেকে নেবেন এবং ট্রাভেল পারমিট নিতে কি কি ডকুমেন্ট লাগে। আলোচনা করব আজকে এই বিষয়ে। এই হচ্ছে সেই ট্রাভেল পাস। যারা ট্রাভেল পাস নিতে চাইছেন তারা অবশ্যই এমবেসিতে যাবেন। আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের দুটো এমবেসি আছে। একটি হচ্ছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং আরেকটি হচ্ছে আমাদের জেদ্দা কনসুলেট। যারা জেদ্দা অথবা রিয়াদে অবস্থান করছেন তারা সরাসরি এমবেসিতে যেতে পারেন। আর যারা জেদ্দা অথবা রিয়াদের বাইরে আছেন যারা যেখানেই আছেন প্রত্যেকটা অঞ্চলে আমাদের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট টিম তারা প্রতি 3 মাস পর পর ট্যুর করে এবং প্রবাসীদেরকে বিভিন্ন সেবা প্রদান করে। তারা যখন আপনাদের এরিয়াতে ট্যুরে আসবে তাদের কাছ থেকে তখন আপনি ট্রাভেল পারমিটটি নিতে পারবেন। বিশেষ করে যারা হুরুপ্রাপ্ত, আপনার পাসপোর্ট আপনার কাছেই আপনার কফিলের কাছে আছে, আপনার কফিল আপনাকে দেয়নি অথবা যে কোনো কারণে পাসপোর্টটি আপনার কাছে নেই, এখন আপনি জরুরি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে চাইছেন। হয়তোবা আপনার পাসপোর্টের মেয়াদ নেই কিন্তু আপনার দেশে যাওয়াটা জরুরি, সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন। ট্রাভেল পারমিট নিতে গেলে যারা হুরুপ্রাপ্ত তাদের প্রথমে বলছি, আপনার বর্ডার নাম্বার বলতে সৌদি আরবে প্রথম আসার পর সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্টে একটি নাম্বার লিখে দেওয়া হয়, সেটিকে বলে বর্ডার নাম্বার। আর যদি ইকামা নাম্বার থাকে তাহলে বর্ডার নাম্বারের প্রয়োজন নেই। তারপর যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। তাছাড়াও লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি। এই 3টি জিনিস হলেই আপনি ট্রাভেল পারমিট নিতে পারবেন। আপনি এমবেসির লোকজন যখন আসবেন আপনি 3টি জিনিস নিয়ে তাদের কাছে যাবেন। তাদের কাছে যাওয়ার পর এক্ষেত্রে তারা ট্রাভেল পারমিটের ফ্রি নেয় 105 রিয়াল। 105 রিয়াল ফ্রি দিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেওয়ার পর তারা আপনাকে একটি ট্রাভেল পারমিট দিবে। দেওয়ার পরে বিশেষ করে যারা হুরুপ্রাপ্ত তাদেরকে কিন্তু অবশ্যই তারহিল অথবা ফিঙ্গার যেটাকে বলা হয় যাওয়া যাতে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরই আপনি টিকিট কেটে বাংলাদেশে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি তারহিলে যেতে হবে। এম্বাসি যখন আপনাকে ট্রাভেল পারমিট প্রদান করবে তারপর তারা আপনাকে আরও একটি পেপার দিবে, যে পেপারটি নিয়ে আপনি তারহিলে গেলে পরে সেখান থেকে আপনি অতি সহজেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে পারবেন। তারহিল থেকে আপনাকে আরেকটি খরচের এক্সিটের কাগজ দিবে, সেই কাগজটি এবং আপনার ট্রাভেল পারমিট নিয়ে আপনি টিকিট কেটে খুব সহজে বাংলাদেশে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যাদের পাসপোর্টের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে তারাও একই পর্যায়ে ট্রাভেল পারমিট নিতে পারবেন। নেওয়ার পর আপনার যদি এক্সিট ভিসা আপনার কাছে থাকে তাহলে আপনি টিকিট কেটে বাংলাদেশে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আমি আপনাদের কমেন্টের উত্তরটা দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ